২ দিন আগে আমার এক ফলোয়ার আমারে এমনভাবে অপমান করছে, যদি সৌদি আরবে কচু গাছ থাকতো রে ভাই, তাহলে আমি ঠিকই কচু গাছের লাগে গলায় দড়ি দিয়ে মরে গেলাম গা। আমার মতো এইরকম মানুষরা যদি কেউ অপমান করে, এটা কি সহ্য করা যায় কও তো? তোমার কাছে বিচারটা দিয়া গেলাম, তোমরা কিন্তু অবশ্যই এর বিচারটা অবশ্যই করবা। তোমরা কোনোদিনও দেখছো আমার প্রোফাইলে আমি কোনোদিনও মাংসের ভিডিও দিছি? আর আমার এইটাই হলো যাইয়া সবচাইতে মূল কারণ। আমি বলে শুধু খালি ডিম আর বেগুনের ভিডিওই দেই। ডিম ভাজা আর বেগুন ভাজা। আমি নাকি কোনোদিনও মাংস চোখেও দেখি নাই। উনি আমারে এত বড় অপবাদ দিছে, যা এই যে ১৫০ দোকানে যাইয়া আমি ২ কেজি মাংস নিয়ে আইছি। একদিন রাইন্দা খাইয়া লামু। আমার কিউট বন্ধুরা সবাই কেমন আছেন? আমার প্রশংসাকারী এবং আমার পেছনে যে ফলোয়াররা আমার অনেক সমালোচনা করে, যাই হোক সমালোচনা করা ভালো। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার জুমার দিন আমার অফিস ছুটি ছিল এবং আজকে আমি বাসায় ছিলাম। তাই তো আমি সে গতকালকে মুরগি এনে রাখছিলাম, তাই আজকে রান্না করব আমার সেই ফলোয়ারকে উদ্দেশ্য করে। তো তোমার কপালটা খুব খারাপ ভাই, আমি তোমারে খাওয়াইতে পারতেছি না, এজন্য আই অ্যাম রিয়েলি সরি। তো ১ম এ দেখলা সেই মাংসগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপরে ভাজি করে নিছি। আর মাংসের ভিতরে যে আলু দেব না, এটা কি হয় বলো? এইটা নিয়েও কিন্তু আমাকে কথা শুনতে হবে, বিশ্বাস করো। কি বলবে জানো? মাংসের ভিতরে মানুষে আলু দিয়া খায়। কিন্তু আমি কি করব বলো? আমার আলু ছাড়া আমি চলতেই পারি না। আলু আমার মাস্ট বি লাগবেই। তো মাংসগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। মাংসগুলো কিন্তু আমি একটুও কাটি নাই। বড় করে পিস রাখছি আরকি, যেভাবে দোকানে করা ছিল। বাস আমি সুন্দর করে বেছে তারপরে আমি এটাকে সুন্দর ক্লিন করে নিয়েছি। তো মাংস ভাজার পরে এবারে আমি আলুগুলোকেও ভেজে নেব। কারণ আলুগুলোকে ভাজলে বেশি ভালো লাগে আমার কাছে। আমার কাছে খুব ভালো লাগে আলু ভাজা, মাংস ভাজা একত্রে এগুলো রান্না তুলে করলে। নেওয়ার পরে আরেকটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, আদা বাটা। তো এখানে অনেকে বলতে পারে, "তুমি কেন রসুন কুচি দিয়েছো? কেন আলু পেঁয়াজ কুচি দিয়েছো? কেন বেটে দিলে না?" আমার কাছে বেটে ভালো লাগে না, এভাবে আসতেই ভালো লাগে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। দিয়ে একটু নেড়েচেড়ে নেব, ভেজে নেব মসলাটা। নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিলাম একটু। একটা কথা মাথায় রাখবে, আমি এটা সবসময় সবাইকেই বলি, মসলা যতটা সুন্দর কষানো হবে, তোমার তরকারিটাও কিন্তু ততটা বেশি ভালো হবে। খেতেও মজা লাগবে বেশি। তো দেখো মশলাটা কষানো শেষ। এবারে সেই মাংস ভেজে রাখা মাংসগুলোকে আরেকটু আমি কষিয়ে নেব মশলার সাথে, যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় ভালোভাবে। তো দেখো আমার কালারটা কিন্তু, তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আলহামদুলিল্লাহ। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো লবণ দিয়ে দিলাম উপরে। তো এবারে কিন্তু মাংসটার ভিতরে জলটা অনেকটাই লেগে গিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব। আর আমি বেশি একটা জল দেব না, কারণ আমি একটু ভাজা রাখবো। এজন্য একটু ভাজা বলতে কি একটু ঝোল রাখবো। আর এই জল দিয়ে একটু ঝোল থাকবে, আলুর ঝোল, মাংসের ঝোল একত্রে অনেক ভালো লাগবে। একটু মশলা চেটে দেখলাম লবণ কিন্তু অনেকটাই একটু বেশি হয়ে গেছে, কিছু করার নাই। এরপরে আমি একটা টমেটো কেটে দিয়েছি এর ভিতরে, দিয়ে দিলাম কাঁচামরিচ। সেদিনকে মাজরায় গিয়েছিলাম, সেখান থেকে যে কাঁচামরিচ নিয়ে আসছিলাম, এত সুন্দর ঘ্রাণ আসতেছে কাঁচামরিচ থেকে, দিয়ে দিলাম সেটা। মাস্ট বি আমার রান্না করা শেষ, জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম।